এমন একটা আচার দেখা মাত্রই জিভের জল আর আটকে রাখা যায় না। দুটো রুটির জায়গায় 4টে রুটি খেয়ে ফেলবেন, কখন টেরই পাবেন না। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে আর স্টোর করতে পারবেন 6 মাস। আমরা আজকে বানাচ্ছি কাঁচা লঙ্কার আচার। একটা ফ্রাই প্যানের মধ্যে মৌরি, সর্ষে, মেথি, জিরে, ধনে আর গোটা গোলমরিচ হালকা আঁচে কোনো রকমে ভেজে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে করে আধ ভাঙা করে নিতে হবে, ঠিক এরকম করে। এবার আমাদের লঙ্কা কেটে নেওয়ার পালা। আমি লঙ্কাগুলো ঠিক এরকম করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে চপ করে নিতে পারো। এবার রসুনগুলো চপ করছি, আদাগুলো চপ করেছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো গুঁড়ো করা মশলা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ 2 চামচ, আর চপ করে রাখা রসুন আর আদা। দিয়ে দেবো 1 কাপ মতো ভিনিগার। একটা কথা মাথায় রাখবে, কোনো উপকরণের যেন 1 ফোঁটাও জল না থাকে। কড়াইতে দিয়ে দেবো 200 গ্রাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর মিশ্রণটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধই থাকবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। একটা কাঠকলার উপর রসুনের খোসা, সামান্য হিং দিয়ে ধোয়া তৈরি করে কাঁচের জারটাকে শুদ্ধ করে নেব। এতে করে আচারটা নষ্ট হওয়ার আর ভয় থাকে না। আচার আমাদের একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন জারের মধ্যে ভরে 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবো। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।